অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এটি তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনায় জাতীয় নির্বাচন, গণভোট ও চলমান রাজনৈতিক পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। নির্বাচন সামনে রেখে এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেইং ফিল্ড এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রস্তাব উপস্থাপন করতে পারে। বৈঠকটি আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেইং ফিল্ড এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপি নির্বাচন কমিশনের কাছে একাধিক প্রস্তাব উপস্থাপন করতে পারে। বৈঠকটি আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। পাবনা 1 ও পাবনা 2 আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে 12 ফেব্রুয়ারি এ 2 আসনে নির্বাচন করতে আর কোনো আইনি বাধা নেই। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের আগের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি হলো। এনআইডির গোপন তথ্য চুরি ও অবৈধ বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের এক কর্মচারী সহ 2 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তারা প্রতি মাসে কোটি টাকার বেশি আয় করত বলে তদন্তে জানা গেছে। চক্রটি এনআইডি সংশোধন ও তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিল। আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাবি অধ্যাপক মাকসুদুর রহমান সরকার। তিনি অভিযোগ করেন, পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত প্রস্তাবনা চূড়ান্ত প্রতিবেদনে উপেক্ষিত হয়েছে। তার নেতৃত্বাধীন সাব কমিটি 33টি সুপারিশ দিয়েছিল। নৈতিক অবস্থান থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। পটুয়াখালীর পৌরসভা ও 3 উপজেলা বিএনপির কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিটের কার্যক্রম বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে স্থগিতের কারণ উল্লেখ করা হয়নি। দলীয় শৃঙ্খলা পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে জানা গেছে।